সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেটা আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। তো চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করেছিলাম যে তোমার কাছে কোন ধর্ম বলে মনে হয় যে সবচেয়ে ভালো ধর্ম কোনটা তোমার কাছে মনে হয়। তো আমাকে কিছু ইনফরমেশন দিল, আপনারা স্ক্রিনে সেটা দেখতে পারতেছেন। আহ, আর যে ইনফরমেশনগুলো ও আমাকে দিল সত্যি আসলে অবাক করার মতো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছিল আমাকে। ঠিক ক্লিয়ার করে বলতেছিল না যে আসলে কোন ধর্মটা অ্যাকচুয়ালি তার ভালো লাগে। তো পরে আমি তাকে ক্লিয়ারলি প্রশ্ন করলাম যে তুমি যদি মানুষ হতে সেই ক্ষেত্রে তুমি কোন ধর্ম বেছে নিতে। তো ও আমাকে ক্লিয়ারলি উত্তর দিল যে যদি আমি মানুষ হতাম তাহলে আমার নির্দিষ্ট একটা ধর্মকেই বেছে নেওয়া উচিত হতো এবং আমি ইসলাম ধর্মকে বেছে নিতাম। সুপ্রিয় দর্শক, আসলে আমি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিডিওটা তৈরি করিনি। জাস্ট আমার ইচ্ছা হয়েছিল যে আমি চ্যাট জিপিটিকে ধরে একটা প্রশ্ন করব এবং সে আমাকে কি উত্তর দেয় আমি সেটা রেজাল্টটা একটু দেখব। তো রেজাল্টটা আসলে ফলাফলটা এতটাই ভালো। আহ, আপনারা সবাই জানি যে আসলে চ্যাট জিপিটি কিন্তু একটা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তার কিন্তু নিজস্ব কোনো মতামত নেই। তাকে যেভাবে ট্রেন করা হয়েছে, অর্থাৎ তাকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সে কিন্তু তার উত্তর দেয়। এখন মূল প্রশ্নে আসেন। চ্যাট জিপিটি হচ্ছে যুক্তরাজ্যিক যুক্তরাজ্যের একটা পণ্য, অর্থাৎ যুক্তরাজ্যের প্রতিষ্ঠা যুক্তরাজ্যের, এবং প্রকৌশলী যারা আছেন বা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কিন্তু সবাই যুক্তরাষ্ট্রের। তো আমি এই প্রশ্নটাও তাকে করেছিলাম যে তুমি কোন দেশের পণ্য বা তোমার প্রতিষ্ঠাতা কে। তো ও আমাকে সরাসরি উত্তর করলো যে আমি যুক্তরাজ্য ভিত্তিক একটা প্রতিষ্ঠান। আমার যিনি আমাকে সৃষ্টি করেছেন প্রকৌশলীরা, ওনারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের। তো যুক্তরাজ্য আমরা জানি যে আসলে যুক্তরাষ্ট্র তো খ্রিস্টান ধর্মের অবলম্বী বেশি, মুসলিম ধর্ম খুব কম। এবং তাদের কালচার আমাদের ইসলামের সাথে যায় না, অনেক অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক হয় এবং অনেক কিছুই আমাদের সাথে তাদের মিল নেই। তো পরিশেষে আসলে যুক্তরাজ্যের একটা প্রতিষ্ঠান, সেটাও একটা কৃত্রিম এআই, সে সর্বশেষ আমার প্রশ্নের উত্তর সরাসরি এইভাবে দিল যে আমি যদি মানুষ হতাম সেই ক্ষেত্রে সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আমি সেটাই বেছে নিতাম। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেন, আপনাদের আসলে ইসলাম ধর্মের সম্পর্কে একেবারেই জ্ঞান নাই। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন না তারা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন এবং ভালো করে বুঝুন। অ্যাকচুয়ালি ইসলাম এমন একটা ধর্ম যেইখানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, যদি আপনি বিষয়টা ভালো করে বুঝতে পারেন। তারপরও আপনার প্রশ্ন থাকতে পারে যদি আপনি না বোঝেন, সেই ক্ষেত্রে আপনি কোনো বড় আলেম অথবা ইসলামের যে পণ্ডিত যারা রয়েছেন তাদেরকে প্রশ্ন করতে পারেন, অথবা আপনার কাছে খুব সহজ একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। অর্থাৎ চ্যাট জিপিটিকে যদি আপনি প্রশ্ন করেন, ইসলাম সম্পর্কে তার জ্ঞান প্রচুর পরিমাণে রয়েছে। আপনার যে কোনো প্রশ্নের উত্তর সে কিন্তু দিতে প্রস্তুত। শুধু ইসলাম ধর্ম সম্পর্কেই নয়, ওর আরও ইসলামিক জ্ঞান রয়েছে। অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলো সম্পর্কে তার প্রচুর জ্ঞান আছে, তাকে ট্রেন করানো হয়েছে। সুতরাং সেখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনি আপনার সঠিক ধর্ম বেছে নিতে পারবেন। আমি এই প্রশ্নটা তাকে করিনি যে কেন ইসলাম ধর্ম সঠিক বলে মনে হচ্ছে তার, কারণ আমাকে আগেই কিন্তু সে বিশ্লেষণ করে দিয়েছে যে ইসলাম ধর্মে এই বিষয়গুলা খুবই ভালো, খুব ভালো লাগে তার। সো আমাদের ইসলাম ধর্মকে যারা কটূক্তি করেন, বিশেষ করে এখন আমি একটা জিনিস খুবই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নারীর অধিকার নিয়ে আপনারা উঠে পড়ে লেগে আছেন। ভাই, কেন আপনারা বোঝেন না? ইসলামের পথে কেন আসেন না? ইসলাম নারীদেরকে যেই সম্মানের জায়গাটা দিছে, পৃথিবীর কোনো ধর্মই ইসলামের চাইতে উত্তম না। আপনি ইসলাম সম্পর্কে জানুন, বিষয়টা বুঝতে পারবেন। পৃথিবীর কোনো ধর্মই নারীদেরকে এতটা সম্মান প্রদান করে নাই যতটা ইসলাম করেছে। আপনি আপনার অধিকারের কথা বলছেন, ইসলামের বাইরে গিয়ে আপনি অধিকারের কথা বলতে পারেন না। কেননা ইসলামই একমাত্র সঠিক পন্থা, যেই পন্থায় যদি আপনি হাঁটেন তাহলে নারীর সঠিক অধিকার সংরক্ষিত হয়। আর আপনারা বলছেন নারীর অধিকার সংরক্ষণ করবেন, রাস্তায় নেমে পড়তেছেন এলোমেলো অবস্থা। আমি সব কথা বলতে চাই না, কারণ আপনারা হার্ট হয়ে যাবেন।
তো সেক্ষেত্রে কিছু কথা আমার মুখ দিয়ে আসলেও আমি সেগুলো বলতে পারবো না, আমার সেগুলো একটু আটকায় রাখতে হবে। তো আমি ওনাদের উদ্দেশ্যে বলবো, দেখেন ভাই, ইসলামকে জানুন, পরিপূর্ণ জানার চেষ্টা করুন, জানুন, দেখুন ইসলামের নারীদের অধিকার কতটুকু মর্যাদায় রেখেছেন, তারপর আপনারা ইসলামের নারী অধিকারে নামুন। নারী সংরক্ষণ অধিকার না জেনে না বুঝে এই যে পশ্চিমাদের নিয়ম রীতি যে আপনারা আমাদের বাংলাদেশে বা ইসলাম কান্ট্রিতে যে আপনারা চালু করতে চান, আসলেই ততটা এটা কি আদৌ কি আমাদের জন্য ভালো হবে কিনা, বা ইসলাম ধর্মের জন্য ভালো হবে কিনা, কিংবা যাদের অধিকারের জন্য আপনি লড়ছেন, নারীদের অধিকার, তাদের অধিকার কতটা এখানে টিকবে বা অধিকার সংরক্ষিত হবে, সেই প্রশ্ন কিন্তু আমারও থাকে। ইসলামের চাইতে ভালো কোনো অধিকার সংরক্ষিত ধর্ম যদি থাকে তাহলে আপনি আমাকে জানাতে পারেন। তবে মূল বিষয়টা হচ্ছে, আপনি কোথাও এইটা খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেননা নেই। ইসলামে যতটা মর্যাদা নারীকে দিয়েছে, অন্য কোনো ধর্মে এতটা মর্যাদা নেই। তো সুপ্রিয় দর্শক, এটাই আমার বলার ছিল। আমি আবারও বলছি, যারা ইসলামকে সঠিকভাবে জানেন না, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপর আপনি আপনার অধিকার নিয়ে কথা বলুন। আপনি না জেনে না বুঝে যে অধিকার করছেন, আসলে সেখানে আপনার অধিকার সংরক্ষিত হচ্ছে, বরং লঙ্ঘন হচ্ছে। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ, শুভ বিদায়।